হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। তোমরা কেমন আছো? আজকে আমি দেখো চলে এসেছি আবার একটি রান্নার ভিডিও নিয়ে। আমার তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতে বেশ ভালোই লাগে। অন্যান্য ভিডিওর সঙ্গে সঙ্গে রান্নাটাও শেয়ার করি। আগের দিন আমি তোমাদের সঙ্গে অলরেডি একটি রেসিপি শেয়ার করেছি। আজকেও আমি একটি রেসিপি শেয়ার করব। কিসের বলো তো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে আমি শেয়ার করছি এই কলা মোচার রেসিপি। দেখো, এই কলা মোচাটা আমি বাজার থেকে কিনে এনেছি। এটা কিন্তু খুবই ভালো। মোচাটা আমি ছাড়িয়ে দেখলাম, বেশ সাদা সাদা, একটুও কিন্তু ভেতরটা কালো নয়। কালো হলে কিন্তু কষা লাগে, তেতো লাগে, ভালো খেতে হয় না। এবার দেখো, সব পুরো মোচাটা ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ, একদম সাদা, একটুও কিন্তু কালো দাগ নেই কোথাও। এরপর আমি মোচাটা কুচি কুচি করে কেটে নিলাম। এই মোচাটা যাতে কালো না হয়ে যায় তার জন্য আমি কি করলাম, দেখো, জলের মধ্যে একটু হলুদ দিয়ে মোচাটাকে ভালো করে আমি ভিজতে দিয়ে দেবো। যদি হলুদ জলে না ভিজতে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো কালো কালো হয়ে যাবে। দেখো, ভালো করে আমি ভিজতে দিয়ে দিয়েছি, পুরোটা ডুবিয়ে দিলাম। এরপর মশলা রেডি করে নিচ্ছি। বেটে নিচ্ছি আদা, রসুন, লঙ্কা আর সর্ষে। আর এদিকে আমার মোচা সেদ্ধ করা হয়ে গেছে। না সেদ্ধ করলে কিন্তু একদম রান্নাটা ভালো হবে না। মোচাটা করব বেগুন আর আলু দিয়ে। তাহলে চলো রান্নাটা স্টার্ট করা যাক। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হিসেবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে গোল্ডেন হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও একটু ভালো করে নেড়ে নেব। টমেটোটা যখন দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম বেগুন কুচিগুলো। এরপর সবগুলো ভালো করে নেড়ে চেড়ে আলু যেটা সিদ্ধ করা ছিল আগে থেকেই, সেই আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। সবগুলো ভালো করে নাড়ার পরে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম নুন দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। তারপর সব ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপর দিলাম ধনে গুঁড়ো। তারপর ভালো করে আবার নেড়ে নিলাম। নাড়া হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দিলাম আমার মোচার সেদ্ধটা। মোচা সেদ্ধটা পুরোটা দেওয়ার পরে জলটা কিন্তু একদম চিপে চিপে দিতে হবে, জল সমেত দেওয়া চলবে না। এরপর ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, আমার মশলাটা আমার তো রেডি হয়েই গেছে। আদা, রসুন, সর্ষে বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে যেটা বেটেছিলাম, সেই পেস্টটা মশলার আমি এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে পরে ভালো করে কষতে হবে। না কষলে কিন্তু মশলার গন্ধ একদম থেকে যাবে। তারপর কষা হয়ে যাওয়ার পর একটু ঢেকে দিতে হবে, যাতে বেগুনটা দিয়েছিলাম সে বেগুনটা একটু নরম হয়ে যায়। দেখো, আমার ঢাকা দেওয়ার পর আমি একটু খুলে পরে ভালো করে আবার নেড়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন জল, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আমি ভালো করে আবার মিক্স করে নিলাম পুরোটা। এই কলা মোচার রান্না কিন্তু অনেক রকমভাবেই করা যায়। কলা মোচার বড়া হয়, কলা মোচার চপ হয়, আবার অনেক কিছু হয়। কলা মোচার নারকেল দিয়েও হয়। তো আজকে আমি সিম্পলভাবে বেগুন আলু দিয়ে কলা মোচার তরকারি তোমাদের রান্না করে দেখালাম। দেখো, আমার রান্না একদম রেডি। আর আমি সার্ভ করে নিয়েছি একটি বাটিতে। তো রেডি আমার কলা ফুলের মোচার তরকারি। তাহলে দেখো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে কলা ফুলের একটি তরকারি। তো এটাই আমি করেছি বেগুন আলু আর কলা ফুল দিয়ে। তো তোমরা তো দেখতেই পেলে কীরকমভাবে বানিয়েছি। তো তোমরাও কিন্তু এরকমভাবে এই রেসিপিটি বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। আর আবার কলা ফুলের নতুন যদি কিছু রেসিপি দেখতে হয়, আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। আর এই রেসিপিটির জন্য একটি তো আমার প্রাপ্য, কি বলো তো, লাইক। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।